ইউটিউব প্লেলিস্ট এটা সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন, যারা নতুন ইউটিউবিং করছেন তারা নাও জানতে পারেন। ইউটিউব চ্যানেলের জন্য প্লেলিস্ট অনেকটা ইম্পর্টেন্ট, কারণ আপনি আপনার চ্যানেলটির জন্য বিভিন্ন প্লেলিস্ট তৈরি করে বিভিন্ন টপিকের উপর ভিডিওগুলো আলাদা আলাদা করে রাখতে পারেন। এতে আপনাদের অডিয়েন্সরা প্লেলিস্টে গিয়ে তাদের প্রয়োজনীয় ভিডিওগুলো খুব সহজেই খুঁজে পাবে এবং সেখান থেকে তারা ভিডিওগুলো দেখে নিতে পারবে। এছাড়াও প্লেলিস্ট আপনার ভিডিওর ভিউজ এবং ওয়াচ টাইম বাড়ানোর জন্য অনেক বড় একটা ভূমিকা রাখে। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটির জন্য কোনো একটা প্লেলিস্ট তৈরি করে পরিচিত কিংবা অপরিচিত কারো কাছে শেয়ার করেন এবং ভিডিওগুলো যদি দেখতে বলেন, এতে আপনার প্লেলিস্ট থেকে একের পর এক ভিডিও প্লে হতে থাকবে এবং আপনি এখান থেকে কিন্তু ভালো পরিমাণ ভিউজ ওয়াচ টাইম পেয়ে যাবেন। তো বন্ধুরা, কিভাবে খুব সহজে আপনার ইউটিউব চ্যানেলটির জন্য বিভিন্ন প্লেলিস্ট তৈরি করে আপনার পছন্দ মতো ভিডিও অ্যাড করবেন, এটা নিয়ে আমাদের আজকের টিউটোরিয়াল ভিডিওটি। তো এই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ অবধি পর্যন্ত দেখতেই থাকুন। তো বন্ধুরা, মেন ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটা অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং পরবর্তীতে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কিত যে কোনো টিউটোরিয়ালস ভিডিও পেতে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন, যাতে আমরা যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে। এবং ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আর কোনো কথা না বাড়িয়ে চলুন সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। বরাবরের মতো চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। এই কাজটি আমরা খুব সহজে করার জন্য ক্রোম ব্রাউজার ব্যবহার করব। এই জন্য আমাদেরকে প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। ক্রোম ব্রাউজারে চলে আসার পর আমাদের ছোট্ট এটি কাজ করে নিতে হবে, সেটি হচ্ছে আমাদের ফোনটি প্রথমে ডেস্কটপ সেট করে নিতে হবে। এই জন্য আপনারা একটু উপরে ডান দিকে খেয়াল করলে একটা 3 ডট অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে একটু নিচের দিকে চলে আসলে ডেস্কটপ সাইডে একটা অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে প্রথমে ফোনটি ডেস্কটপ সেট করে নেবেন। এরপর আপনারা ক্রোম ব্রাউজারের সার্চ অপশনে youtube.com লিখে সার্চ করবেন, youtube.com। এরপর আপনাদেরকে ইউটিউবের হোম পেজে নিয়ে আসা হবে। এখানে আপনাদের চ্যানেলটি সাইন ইন করা থাকলে ভালো, চ্যানেলটি সাইন ইন করা না থাকলে প্রথমে সাইন ইন করে নেবেন। এরপর আপনারা একটু উপরে ডান দিকে খেয়াল করলে আপনাদের চ্যানেলটির প্রোফাইল ফটো বা লোগোটা দেখতে পাবেন। এখানে ক্লিক করে একটু নিচের দিকে খেয়াল করলে ইউর চ্যানেল একটা অপশন পেয়ে যাবেন। তো আমাদেরকে প্রথমে এখানে চলে যেতে হবে, এজন্য আপনারা এখানে ক্লিক করে একটু ওয়েট করবেন। এরপর আপনাদেরকে আপনাদের ইউটিউব চ্যানেলে নিয়ে আসা হবে। আপনারা একটু উপরে বাম দিকে খেয়াল করলে কাস্টমাইজ চ্যানেল একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনারা একটু নিচে বাম দিকে খেয়াল করলে প্লে লিস্ট একটা অপশন পেয়ে যাবেন। প্রথমত আমাদেরকে এখানে চলে যেতে হবে, তো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে একটু ওয়েট করবেন। এরপর আপনারা একটু উপরে বাম দিকে খেয়াল করলে ক্রিয়েট প্লে লিস্ট একটা অপশন পেয়ে যাবেন। এর ডান দিকে রয়েছে নিউ প্লে লিস্ট, এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে ইন্টারফেসটি চলে আসবে। এখানে রয়েছে প্লে লিস্ট টাইটেল, অর্থাৎ আপনারা যে নামে প্লে লিস্টটি খুলবেন সেই নামটা এখানে দিয়ে দেবেন। আমি বেসিক ইউটিউব নামে একটা প্লে লিস্ট খুলবো, তো আমি এখানে বেসিক ইউটিউব দিয়ে দেবো। আপনারা যে নামে প্লে লিস্ট খুলবেন সেই নামটা এখানে দিয়ে দিবেন। তো নামটা দেওয়ার পর একটু ডান দিকে খেয়াল করলে ক্রিয়েট একটা অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে দিলে আপনার প্লে লিস্টে তৈরি হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের প্লে লিস্টটি তৈরি হয়ে গেছে। এখান থেকে আমরা চাইলে কিন্তু প্লে লিস্টে টাইটেলটা আবার চেঞ্জ করে নিতে পারবো। এজন্য আপনারা ডান দিকে খেয়াল করলে একটা পেন্সিলের মতো আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে পুনরায় আপনারা আপনাদের প্লে লিস্টে টাইটেলটি চেঞ্জ করে নিতে পারেন। যাই হোক, আমি আরও একটি প্লে লিস্ট তৈরি করবো, তো এই জন্য আমি চলে যাব ব্যাগে। এরপর আবার আমি চলে যাব নিউ প্লে লিস্ট এই অপশনটিতে। তো এরপর আবার এই ইন্টারফেসটি ওপেন হবে। আমি এখানে যে প্লে লিস্টটা খুলবো নতুন করে, সেই প্লে লিস্টটার নাম এখানে আমি দিয়ে দেবো। তো এখানে আমি ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স নামে একটা প্লে লিস্ট খুলবো, মানে আরও একটা প্লে লিস্ট খুলবো, আমি সেই নামটা এখানে দিয়ে দেবো। এরপর আগের মতো ক্রিয়েটে ক্লিক করে দেবো, তারপর আমার এই প্লে লিস্টও তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের এই প্লে লিস্টও তৈরি হয়ে গেছে। তো এখন আমরা এই প্লে লিস্টে ভিডিও অ্যাড করবো। এজন্য আপনারা একটু নিচে দিকে খেয়াল করলে একটা শেয়ার বাটন পেয়ে যাবেন, আর একটু ডান দিকে খেয়াল করলে একটা 3 ডট অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে একটু নিচে দিকে খেয়াল করলে অ্যাড ভিডিও একটা অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে দিলে আপনারা ইউটিউবে যতগুলো ভিডিও আপলোড করছেন প্রত্যেকটা ভিডিও দেখতে পাবেন। এখন এখান থেকে যে ভিডিওটা অ্যাড করবেন প্লে লিস্টে, সেই ভিডিওটার উপর ক্লিক করে একটু নিচে দিকে খেয়াল করলে অ্যাড বা সেভ একটা অপশন পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে দিলে আপনাদের এই ভিডিওটা প্লে লিস্টে অ্যাড হয়ে যাবে। আর এখান থেকে কোনো ভিডিও প্লে লিস্ট অ্যাড করতে সমস্যা হলে আপনারা প্লে লিস্ট তৈরি করার পর সরাসরি চলে যাবেন আপনাদের যে ইউটিউব স্টুডিও একটা অ্যাপস রয়েছে সেই অ্যাপসটিতে। এরপর আপনাদের ইউটিউব চ্যানেলটা দেখতে পাবেন। আপনারা একটু নিচে দিয়ে চলে আসলে আপনারা ইউটিউবে যতগুলো ভিডিও আপলোড করছেন প্রত্যেকটা ভিডিওই দেখতে পাবেন। এখন আপনারা এখান থেকে যে ভিডিওটা প্লে লিস্টে অ্যাড করবেন প্রথমত সেই ভিডিওটা চলে যাবেন। সাপোজ আমি আমার ফার্স্ট ভিডিওটা কোনো না কোনো প্লে লিস্টে অ্যাড করবো, তো আমি আমার ফার্স্ট ভিডিওটা চলে যাব। এরপর আপনারা একটু উপরে ডান দিকে খেয়াল করলে একটা পেন্সিলের মতো আইকন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে একটু ওয়েট করবেন। এই পেজটিতে চলে আসার পর আপনারা একটু নিচে দিয়ে চলে আসবেন। নিচে দিয়ে চলে আসলে আপনারা দেখতে পাবেন অ্যাড টু প্লে লিস্ট, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা ইউটিউবে যতগুলো প্লে লিস্ট তৈরি করে রাখছেন প্রত্যেকটা প্লে লিস্টে দেখতে পাবেন। এখন যে প্লে লিস্টে এই ভিডিওটা অ্যাড করবেন সেই প্লে লিস্টের উপর ক্লিক করে দিবেন। সাপোজ আমি আমার একেবারে উপরে যে প্লে লিস্টটা দেখতে পাচ্ছেন ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স, এই প্লে লিস্টে এই ভিডিওটা অ্যাড করবো, তো এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিয়ে আপনারা ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর একটু উপরে ডান দিকে খেয়াল করলে একটা সেভ অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে দিলে আপনার এই ভিডিওটা ওই প্লে লিস্টে অ্যাড হয়ে যাবে। তো আপনারা চাইলে এই প্রসেসের মাধ্যমেও যে কোনো ভিডিও প্লে লিস্টে
লিস্টে অ্যাড করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটির কথা বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, এতে আমরা ভিডিওগুলো করার অনুপ্রেরণা পাই। কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার মূল্যবান মন্তব্যটি এবং পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চান। ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার সেই সব বেস্ট ফ্রেন্ডদের কাছে যারা এখন পর্যন্ত বিষয়টা জানেন না। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।